শুভ দুপুর আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে আজকে আমার বর বানিয়েছে মাংস, নিজের হাতে তো অনেক দিন বানিয়ে খেলাম, আজকে বরের হাতেই খাচ্ছি, বেশ ভালো লাগছে। একদিন অন্যের হাতে রান্না মানে অন্য কারো হাতে আর কি রান্না খেলে ওটার মজাই আলাদা, তাই না? তো মাংস বানিয়েই ওই যে বাটিতে করে নিয়ে এসছে, বলছে চলো খাও। নিজেও খাচ্ছে, আমিও খাচ্ছি। 20 মানে গোল্ড, 24 ক্যারেট গোল্ড। কোথায় রে 24 ক্যারেট? ভালো থাকলে তা মনে করে দেওয়া হবে। বাবা তাই নাকি? ওপেন কি আছে এর ভিতরে? হয় তাই আল্লাহ বদলা করে এই দিন খুলে নিলাম। আমার পাপা নিয়ে আসছে। না বাড়ি সব ব্ল্যাকবেরি না না খেজুর। আমি ওটা ভাবলাম ব্ল্যাকবেরি মনে হয়, ওটাই আমিও ভাবছিলাম। তো এখানটায় খেজুর আর হচ্ছে এটা তিলের গাজক। তো এই খাবারগুলো ওকে 2-3 মাস আগে একটা ট্রেনিংয়ে গিয়েছিল, ওখানে দিয়েছিল, তো ও না খেয়ে রেখে দিয়েছে, বাড়িতে নিয়ে এসছে। তো এগুলো একটা কৌটো ভরে রেখে দেবো তিলের এগুলো, আর ওটা যে কৌটোতে আছে ওটাতেই থাকবে। আমার না এই জাতীয় খাবারগুলো ভালো লাগে আর কি বেশ, বিশেষ করে খাওয়া দাওয়া করার পর একটুখানি আমার কেন জানি না মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং হয় মাঝে মধ্যেই, তো তখন ভালো কাজে দেবে এটা। আর এই বাদামগুলো খেয়েছিল, নিয়ে এসেছে। খাবার কতটা তোমরা দেখেছিলে ও আজকে বানিয়েছিল পাঁঠার মাংস, আমি ভাত বানিয়েছিলাম, আর কি যেন একটা ভাজা করেছিলাম। তো ওই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি টাউনের উদ্দেশ্যে। তো আমরা 3 মূর্তি বেরিয়ে পড়েছি, একটুখানি ঘুরে ফিরে আসি, কিছু দরকারি জিনিস আছে ওর কেনাকাটা করার জন্য, তো সেটা তো হবেই। তার সাথে হচ্ছে আমাদেরও একটু ঘুরে ফিরে আসা হবে, একটু কিছুক্ষণ টাইম একসঙ্গে স্পেন্ড করা হবে, কোয়ালিটি টাইম একটু স্পেন্ড করতে হবে, তাই না? এতদিন পরে, প্রায় 1 বছর পরে এসছে। গাড়ি এখানে টোটাল উঠবা, চলো টোটোতে উঠে পড়ি, প্রচণ্ড গরম, ঠিক আছে? ওই যাবা হ্যাঁ। তো ও কেন এসেছে বলো তো? এতক্ষণ বলছিল একটা জিনিস কিনতে হবে, কোচবিহারে যাব, কিন্তু এখন বুঝতে পারছি এই লাইটের দোকানে যখন আসলো যে আমাদের নতুন ঘরের জিনিসপত্র নেওয়া হবে, আমাদের নতুন ঘরের যত সুইচ বোর্ডগুলো আছে সবগুলো নেবে ও, তো তার জন্য আর কি। আর তার আগে সোনুর জন্য এখানে নিয়ে নিচ্ছি ওর স্কুলের ড্রেস বলতে ওর শার্টটা নেওয়া হবে আর কি, আগের যে শার্টটা আছে একটু পুরানা হয়ে গেছে, তো সে কারণে একটা শার্ট নেওয়া হলো, আর মোজা নেওয়া হলো 2-3 জোড়া, একটা হোয়াইট হাউস ড্রেসের সঙ্গে যেটা পরানো হবে, আর রেগুলার ড্রেসের জন্য 2 জোড়া নীল রঙের। ওগুলো নেওয়ার পর আমরা চলে আসলাম দোকানে, মানে লাইটের দোকানে আর কি, খুব পরিচিত একটা দোকান, খুব সুন্দর, ঝাঁচকচক করে দোকানটা, ভীষণই সুন্দর, মানে অনেক ধরনের লাইট এখানে দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে ঝাড়বাতিগুলো, বিভিন্ন ধরনের লাইট, খুব সুন্দর সুন্দর ফ্যান্সি ফ্যান্সি স্টাইলের আছে, খুব ভালো লাগে আমার। তো ওই টি এরিয়াটার জন্য কিন্তু 2-1টা পছন্দও হয়ে গেছে, তবে হ্যাঁ এখন নেব না, পরে
তো আমরা কিন্তু দোকানটা একবার ঢুকে পড়লাম, ঢোকার পর মানে ও যাকে জিজ্ঞেস মানে যে মিস্ত্রি আর কি কাজ করছে তার কাছ থেকে আর কি শুনে নেবে যে কোন কোম্পানিটা ভালো আর কি, ওটা তো জানে। তো সে আবার মানে কলটা ধরছেই না, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। আমরা তার জন্য একটু ওয়েট করছি, অনেকটা রাতেই এডিট করছি, তো ঘুম পাচ্ছে আসলে, করতেই হবে। নাহলে আজকে যেহেতু ভিডিওটা দিতে পারলাম না, তোমরা কন্টিনিউ ভিডিও দিতে বলছো, আর আজকে সারাটা দিন আজকেও আমার ব্যস্ততার মধ্যেই কেটে গেল, তাই ব্লগটা এডিট করতে চান্স পাইনি। তো রাত্রের মধ্যেই আমি চেষ্টা করছি এডিট করতে, যাতে করে তোমাদের কালকে অবশ্যই আমি ব্লগটা যেন দিতে পারি, সে কারণে। তো কাল দুপুর 1টার সময় ব্লগ তোমরা পেয়ে যাবে। তো এরপর এই যে আমরা এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করছি, পায়চারি করছি, যাতে টাইমটা পাস হয়ে যায়, কারণ ও এখনও কলটা ব্যাক করছিল না। তো যাই হোক, পরে কিছুক্ষণ পরে কিন্তু কলটা ব্যাক করলো। এই যে কথা বলছে ও, কোম্পানির নামটা বলে দিল, যেটা ভালো আর কি। তো এই সম্বন্ধে তো আমাদের কোনো ধারণা নেই, তাই না, কোম্পানি সম্বন্ধে, যেহেতু ওরা কাজ করে, ঘরের কাজ, তো ওরা ভালো জানবে। আর সেই কোম্পানিরই কালারটা শুধু আমাদের পছন্দ মতো আমরা নেব, যেটা হচ্ছে আমাদের হোয়াইটটাই পছন্দ, কারণ হচ্ছে যেহেতু পুরো ঘরটা আমাদের হোয়াইট থাকবে, তো যে সুইচ বোর্ডগুলো হবে সেগুলো হোয়াইট থাকলে পুরো রুম একদম ফ্রেশ লাগবে আর কি। তো পুরো ফ্রেশ হোয়াইট একটা রুম চাচ্ছি আমরা। আর সেখানে না হয় মাঝে মধ্যে যদি বোরিং লাগে, একটু কালারফুল পর্দা, একটু এসে আসবাবপত্র অ্যাড করাই যেতে পারে ভবিষ্যতে, সেটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। কিন্তু সুইচ বোর্ড তো আর বারবার চেঞ্জ করা যাবে না, তাই না, বা ঘরের কালার তো বারবার চেঞ্জ হয় না। তো সেগুলো কিন্তু একটু ভেবেচিন্তেই করা উচিত। তো সেই হিসেবে আমাদের মনে হয়েছে যে সাদার সঙ্গে সাদা করলে পুরো ঘরটা একদম ফ্রেশ লাগবে। তো সেই জন্য সাদা সুইচ বোর্ডই কিন্তু সমস্তগুলো না হলো। তো দেখতেই পাচ্ছ এখানে লাইটের কালেকশানগুলো এত সুন্দর সুন্দর ছিল, কি আর বলবো, পুরো অ্যাস্থেটিক, দারুণ লুক দেবে আর কি। এখানে কিছু কিছু এমন লাইট রয়েছে, এরিয়াটা আছে না, তার উপরে 2-3টে মতো ঝুলে দেওয়ার মতো দারুণ কয়েকটা এখানে আমার পছন্দ হয়ে গেছে। এগুলো পরে করা যাবে ডেকোরেশনের সময়, তাই না। এখন ঘরের কাজগুলো আপাতত কমপ্লিট হোক, তাই না, এগুলো কমপ্লিট করতেও কিন্তু প্রচুর সময় লাগবে। তো ও বলছে আপাতত একটা রুম মার জন্য ঠিক করে দেবে, তো তাই হোক। আর আমরা কিন্তু এখানটায় থাকতে থাকতে একদম পাগল হয়ে গেছি, প্রচণ্ড গরম পড়েছিল, গরমে হাঁসফাঁস অবস্থা। আর উনি বসার জন্য টুল দিলেন, বললেন অনেক সময় লাগবে, তোমরা বসে পড়ো। তো এখানে কিন্তু বসে আমি হাওয়া খাচ্ছি, আর ফ্যান চালিয়ে দিয়েছেন যদিও বা, কিন্তু তারপরে প্রচণ্ড কিন্তু গরম চলছে। আর এখানটায় ও তো মানে এগুলো দেখাশোনা করছে, হিসেব নিকেশ চলছে এদিকটায়, আর প্রচুর সময়ও লাগছিল। ওনারা বলেই দিলেন যে জন্য যে সময় লাগবে অনেকটা, বসে পড়ো। আর তার সাথে ওনারা কিন্তু এই যে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও করে দিলেন। তো এই যে একটা সম্ভাষণ, খুব ভালো লাগলো আমার। তো সোনুর জন্য, আমার জন্য আর সোনু পাপার জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলেন। আর আমার না জল পিপাসা লেগে গেছিলো, তাই হাজব্যান্ড এখানে আমার জন্য একটা জলের বটল নিয়ে এসেছে। নুরও কিন্তু পিপাসা পেয়ে গেছিলো প্রচণ্ড, দুজনেরই পিপাসা পেয়েছে। ও জলটা এনে দিল আমাদেরকে, আমরা বসে বসে জল খাচ্ছি, আর তারপর কোল্ড ড্রিঙ্কসটা এনে দেওয়াতে সেটা একটু এনজয় করলাম। যেটাই হোক না কেন, ওনাদের সম্ভাষণটা আমার ভালো লেগেছে। যাই হোক, প্রচণ্ড মানে পরিশ্রান্ত, বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ প্রচুর সুইচ বোর্ড, একদম 2 কার্টন সুইচ বোর্ড নিয়ে আমরা বাড়ি ফিরেছি। আরও যেন ঘরের কাজের কী নিয়েছে ও, কাজেরই জিনিসপত্র আর কি। এখন আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তার আগে সোনুর পাপা তোমাদের সঙ্গে একটু গল্প করেছিল, সেটা শেয়ার করব, করে আজকে ভিডিওটা এখানে শেষ করব। এই ছিল আমাদের নতুন বাড়ির কাজের জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে, যেগুলো লাগালে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম হয়, লুক কীরকম আসে। আর হ্যাঁ, টাইলস লাগানো হচ্ছে বাড়িতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী ব্লগে। নমস্কার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি, মানে আমরাও খুব ভালো রয়েছি। তো আমি আসার মোটামুটি হয়ে গেল 5 দিন, এর মধ্যে সময় পাইনি তোমাদের সামনে আসার। যেদিন এসেছিলাম সেদিন কল্পনা ভিডিও বানিয়েছিল, তো সেটা কালকে রিলিজ করেছিল। আর সেই ভিডিওর মধ্যে তোমরা অনেকেই কমেন্ট, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সেখান থেকে বুঝতে পেরেছি যে তোমরা খুবই ভালোবাসো আমাদেরকে, আর আমাদের একসাথে দেখে খুব খুশি হয়েছো। তো অনেক কমেন্ট পড়লাম, আমারও খুব ভালো লাগলো যে তোমরা আমাকেও ভালোবাসো এতটা। তো ভাবলাম যে একবার সামনে আসি, কারণ একটু লজ্জা ফিল করি, সেজন্য আমি ভিডিওতে আসি না। কিন্তু
আসতে হলো তোমাদের ভালোবাসার টানে। অ্যাকচুয়ালি আমার অনেক লেট হয়ে গেল বাড়ি আসতে আসতে, মোটামুটি 11 মাস পর আমি বাড়িতে আসলাম। কারণ এক তো ডিউটির চাপ, বিভিন্ন কারণে কিছুদিন হয়ে ওঠেনি, কিছুদিন আবার কেটে যাওয়ার পর ভাবলাম যে না, যখন এতটাই দিন পার হয়ে গেছে তো আর কয়েকটা দিন পরে যাই, গেলে আর কি এখনও তো পুরো বছরটা পড়েই রয়েছে। আর তোমরা জানোই যে বছরে কতদিন মাত্র ছুটি পাই। তো যদি এর আগে আসতাম হয়তো আমাকে এই সময়টা ছুটি নাও দিত। তো আমার অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে বাবার বাৎসরিক কাজটা করার জন্যই বাড়িতে আসা। তো সেই ডেটটা রয়েছে 23 তারিখে এই মাসের, জুলাই মাসের। তো ওই হিসেবেই আমি এসেছি আর কি। কারণ সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু যেটা কাজ আর কি, যেটা কর্তব্য, সেটা তো করতেই হবে, তাই না? আজ না হয় কাল হয়তো একটু লেট হতো, ফ্যামিলির সাথে দেখা হয়ে যাবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই, কিন্তু সময় মতন ছুটিটা না পেলে পরবর্তীতে অসুবিধা হয়ে যেত। সেই জন্যই আর প্ল্যান করিনি আমি আসার। যাক, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সময় মতন বাড়িতে পৌঁছেছি। তো বাড়িতে আসার পর এখন শুনতে পেলাম যে কেউ কেউ আলোচনা করছে যে তিথি মতো অনুষ্ঠানটা করলে আর কি ভালো হয়। হ্যাঁ, তো তিথি মতো করলে ভালো হয়, সেটা যেটা এখানে চলে আর কি, তো সেটাই স্বাভাবিক ব্যাপার, সেটাই ভালো হবে। আর বাকি আমার তো এমন নয় যে আজ ছুটিতে আসলাম তো এখন আগে বলে নেই যে তিথি হিসেবে আগস্ট মাসের 12-13 তারিখ পড়েছে। তো সে ততদিন অবধি থাকার আমার পক্ষে সম্ভব নয়। আমি মোটামুটি ওই 23 তারিখের হিসেবেই এসেছি। অনুষ্ঠান করে হয়তো আর 1-2 দিন থাকবো, তারপরে আমাকে চলে যেতে হবে। তারপরেও একবার ক্লিয়ার হওয়ার জন্য বাড়ির বড়দের সাথে কথা বললাম। বাড়ির বড়রা তো এক দাদা ছিল, ও বললো আর কি যে আমিও এটাই জানতাম যে যেদিন আর কি মৃত্যু হয় সেদিনই বাৎসরিক হয়। তো আবার অনেকে বলছিল যে তিথি মতো হয়, যে আমার জেঠিমারা আছেন। তো সেটা ক্লিয়ার করার জন্য পণ্ডিতজির বাড়িতে গেলাম। উনি বললো যে দেখো, এমনিতে তো তিথি মতো করলে ভালোই হয়, আর যদি কোনো অসুবিধা থাকে তো এমনিও করা যায়, মানে যে ডেটে মারা যান আর সেই ডেটেও করা যায় আর কি। তো সেই হিসেবে এটা খুশি হলাম শুনে যে না, আমি বাবার অনুষ্ঠানটা করে যেতে পারবো। কারণ যেই জন্য আমি এতদিন অবধি স্যাক্রিফাইস করেছি, নিজের ফ্যামিলিকে ছেড়ে মোটামুটি 11 মাস, এটা কোনো দিন এতদিন অবধি আমি মানে থাকিনি আর কি এদের থেকে দূরে। বাচ্চাও যেখানে আমাকে কোনো দিন বলতো না যে পাপা কবে আসবা, কারণ 2-3 মাস, 4 মাস, 5 মাস পরেই চলে আসতাম, তো ও অতটা ফিল করতে পারতো না। তো মাঝে বাচ্চাও ফোন করে জিজ্ঞেস করছিল আমাকে যে পাপা কবে আসবা। তো এটা ফার্স্ট টাইম হয়েছে এত লম্বা, আর সেটার কারণ একটাই যে আমি যেন এই সময়ে থাকতে পারি আর কি বাড়িতে। তো এই জন্য খুশি হলাম যে যেই কারণের জন্য আমি এসেছি সেটা হবে আর কি, মানে বিফলে যাবে না আমার যে ইয়েটা আছে আর কি। বাকি যদি ভাইয়ের অসুবিধা থাকে, ভাইকে বলেছি যদি তোর অসুবিধা থাকে বা তুই তিথি মতো যদি করতে চাস তো করতে পারিস, অসুবিধার কোনো কারণ নেই। আর আমাকে তো আমার হিসেবেই কাজ করতে হবে, তাই না? 23 তারিখ জুলাই মাসের আমি করব। তো তারপরে যদি ওর অসুবিধা থাকে, কোনো সবারই অসুবিধা থাকতেই পারে, যেমন আমার অসুবিধা, আমি তিথি মতো করতে পারছি না। তো ভাইকে বলেছি যে যদি অসুবিধা থাকে তো তাহলে তুই তিথি মতো করিস, পরবর্তীতে আমি কাজটা করে আমাকে তো যেতেই হবে, কারণ জানোই তোমরা সবাই। তো প্রিয় পরিবার, এদিকে আবার ওই টুকটাক বাড়ির কাজ করার চেষ্টা করছি, যে একটা রুম কমপ্লিট করে দেওয়ার মায়ের জন্য। কারণ মায়ের ঘরে অনেক জিনিসপত্র ভরে রেখেছেন উনি, সেটা আমি শুনতে পেয়েছি বা ভিডিওতেও দেখেছিলাম। তো আমি চাই যে সেই ঘরটা যেন একটা রুম অন্তত পক্ষে থাকার মতো করে দিয়ে যাওয়ার জন্য। তো সেটাতে টাইলস বসানো হচ্ছে এখন, লাইটের কাজ বাকি আছে, আর কালার করা বাকি আছে। দেখি লাস্ট অবধি সব কিছু কমপ্লিট করে দিয়ে যেতে লাগবে। যদিও মা বাড়িতে খুবই কম থাকেন, দাদুর বাড়িতেই থাকেন, তারপরেও আমার ছেলে হিসেবে কর্তব্য যে পরিবার যেন আমার ভালো থাকে, তাদের খেয়াল রাখা। তো সেই হিসেবে আমি কাজ করছি। তো দেখা যাক, তোমাদের আশীর্বাদে যদি কমপ্লিট করে দিয়ে যেতে পারি তো আমিও খুব খুশি হব। কারণ বাড়িতে এসে কাজ করানো অনেকটা সুবিধে হয়, আর দূর থেকে ওরাও ভালো করে বুঝতে পারে না আমি কি চাই না চাই, কীভাবে চাই না চাই।
সেই জন্য মিস্ত্রিও বলেছিল যে আগে তুমি আসো, বাকি তারপরে কাজ হবে। আর টাইলস তো অনেক দিন আগেরই কিনে রাখা আছে, এমন নয় যে মানে কি বলে এখন কিনেছি, অনেক দিনের কিনে রাখা হয়েছিল, সেগুলোই লাগানো হচ্ছে আর কি। তো এতটুকুই। আবার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর যদি পারি আবার মাঝে মাঝে আসবো তোমাদের সামনে। তো ভালো লেগেছে আর কি তোমাদের কমেন্ট দেখে, আর তোমরা কমেন্ট করবে এভাবেই, যেটা ভুল পাবে সেটা কমেন্ট করবে আমাদের। আর অনেক কিছু শেখার এখনও বাকি আছে, বয়সটাই আমাদের আর কি এমন হলো। তো চলো আজকের জন্যে আমার তরফ থেকে বাই, নমস্কার সবাইকে।